একটি শহর যেখানে আলো কখনো নিভে না, স্বপ্ন কখনো থামে না, সেই নিউ ইয়র্কে এখন দাঁড়িয়ে আছে এক অর্থনৈতিক অনিশ্চয়তার কিনারে। $5.4 বিলিয়ন ঘাটতি শুধু একটি হিসাবের অঙ্ক নয়, এটি এখন রাজনীতি, ক্ষমতা আর সিদ্ধান্তহীনতার এক তীব্র সংঘাতের নাম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে বাজেট সংকট ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক টানাপোড়েন। রাজ্যের গভর্নর ক্যাথি হোকুল এবং সিটির মেয়র জোহরান মামদানি দুজনের অবস্থান ভিন্ন হওয়ায় অর্থায়ন ও ব্যয় ব্যবস্থাপনা নিয়ে শুরু হয়েছে প্রকাশ্য মতবিরোধ। জানা গেছে, নিউ ইয়র্ক রাজ্যের মোট $263 বিলিয়ন বাজেট এখনো পাস হয়নি, যা নির্ধারিত সময়ের 25 দিনেরও বেশি দেরিতে রয়েছে। এই দীর্ঘ বিলম্বের প্রভাব সরাসরি পড়েছে সিটি প্রশাসনের বাজেট প্রক্রিয়ায়। মেয়র জোহরান মামদানি $5.4 বিলিয়ন বাজেট ঘাটতি পূরণের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত অর্থ সহায়তা চেয়েছেন। তবে গভর্নর ক্যাথি হোকুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রথমে সিটি প্রশাসনকে নিজেদের ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে হবে, তারপরই রাজ্য সহায়তা বিবেচনা করা হবে। বিশ্লেষকদের মতে, রাজ্য বাজেট দেরিতে পাশ হওয়ায় পুরো শহরের আর্থিক পরিকল্পনায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষক রায়ান অ্যাডামস বলেন, বাজেট যত দেরি হবে, সিদ্ধান্ত গ্রহণ তত ধীর হবে এবং তার সরাসরি প্রভাব পড়বে জনসেবা খাতে। অন্যদিকে গভর্নর হোকুল ইতোমধ্যে শহরের ঘাটতি মোকাবেলায় $1.5 বিলিয়ন সহায়তা এবং শিশুদের জন্য বিনামূল্যে কেয়ার কর্মসূচিতে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি দ্বিতীয় বাড়ির উপর নতুন কর আরোপের মাধ্যমে প্রায় $500 বিলিয়ন রাজস্ব সংগ্রহের পরিকল্পনাও রয়েছে। তবে ব্যয় সংকোচন, পেনশন তহবিলের অর্থ প্রদান পিছিয়ে দেওয়া এবং কঠিন সিদ্ধান্ত নিয়েও রাজনৈতিক দ্বন্দ্ব এখনো থামেনি। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, এই টানাপোড়েনের প্রভাব সরাসরি পড়তে পারে সাধারণ মানুষের জীবনে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সেবা এবং বিভিন্ন জনসেবা খাতেও তৈরি হতে পারে অর্থ সংকট।